শহরের এক কোণে ছিল নওয়াব বিরিয়ানি হাউস নামে ছোট্ট দোকান। দোকানদার নওয়াব আলী মিয়া, কিন্তু সবাই তাকে ডাকত লোভী নওয়াব। কারণ সে সবসময় বেশি লাভ করার চিন্তায় থাকত, কম চাল, কম মাংস, আর বেশি দাম। একদিন সকালে নওয়াব মিয়া ভাবল, আজ যদি আরও একটু চাল কম দিই, কেউ বুঝবেই না। সে বিরিয়ানির হাঁড়িতে আলু আর চাল বেশি দিল, কিন্তু মাংস দিল মাত্র কয়েক টুকরো। তারপর দোকানের সামনে বড় সাইনবোর্ড টাঙাল, স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি, মাত্র 200 টাকা। দুপুরে গ্রাহকদের ভিড় জমে গেল। প্রথমে এল টুকাই, এক চঞ্চল ছেলে। সে এক প্লেট বিরিয়ানি কিনে খেতে বসে অবাক হয়ে বলল, এত কম মাংস কেন? নওয়াব মিয়া হাসল, এটাই স্পেশাল স্টাইল। তারপর এল পুলিশ কনস্টেবল গোপাল। সে খেয়ে বলল, স্বাদ তো ভালো, কিন্তু মাংস কোথায়? নওয়াব মিয়া আবার একই কথা বলল, স্পেশাল রেসিপি। এভাবে সবাই অভিযোগ করতে লাগল, কিন্তু নওয়াব মিয়া কিছুতেই বদলাল না। তার মাথায় শুধু লাভের হিসাব। একদিন দোকানের সামনে এল এক রহস্যময় বৃদ্ধ। তিনি একটি প্লেট বিরিয়ানি কিনে চুপচাপ খেতে লাগলেন। তারপর হেসে বললেন, বাবা, তুমি কি সত্যিই ভালো ব্যবসা করতে চাও? নওয়াব মিয়া বলল, অবশ্যই। তাই তো আমি খরচ কমাই। বৃদ্ধ বললেন, তাহলে কাল থেকে আমি তোমাকে সাহায্য করব। পরদিন সকালে বৃদ্ধ আবার এলেন। তিনি নিজে হাতে বিরিয়ানি রান্না করতে লাগলেন। মাংস, চাল, মশলা সব ঠিক পরিমাণে দিলেন। সুবাসে পুরো এলাকা ভরে গেল। গ্রাহকরা এসে খেয়ে বলল, এটাই তো আসল বিরিয়ানি। সবাই খুশি হয়ে বেশি বেশি কিনতে লাগল। নওয়াব মিয়া অবাক হয়ে দেখল, আগের চেয়ে তার বিক্রি দ্বিগুণ। সে বুঝতে পারল, কম দিয়ে বেশি লাভ করা যায় না, ভালো মানই আসল চাবিকাঠি। বিকেলের দিকে সে বৃদ্ধকে খুঁজতে গেল, কিন্তু কোথাও তাকে পেল না। যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। সেদিন থেকে নওয়াব মিয়া আর লোভী থাকল না। সে ঠিকমতো বিরিয়ানি বানাতে লাগল, আর তার দোকান শহরের সেরা হয়ে উঠল। আর টুকাই, সে এখনও মাঝে মাঝে এসে বলে, নওয়াব কাকা, আজ কিন্তু মাংস কম নয় তো? নওয়াব মিয়া হেসে উত্তর দেয়, এখন আর নয়।